অ্যাকশন পার্কে। অ্যাকশন অ্যাডভেঞ্চার কার না ভালো লাগে, তাই তো আজ আমরা যাচ্ছি একটা অ্যাকশন পার্কে। আজ আমরা এসেছি সিল্ক সিটি অ্যাকশন পার্কে। এটা একটা ইনডোর অ্যাকশন পার্ক। এটা প্রায় আমেরিকার প্রত্যেকটা স্টেটেই রয়েছে। আজ আমরা সারাদিন থাকবো এই অ্যাকশন পার্কে, আর আপনাদের সাথে শেয়ার করব এই অ্যাকশন পার্কে কি কি ছিল এবং আমরা কি কি মজা করলাম। অ্যাকশন পার্কে ঢোকার পরই এরকম বড় বড় কিছু স্লাইডার রয়েছে। ফুল এই অ্যাকশন পার্কটাই স্লাইডারসে ভরা। বিভিন্ন জাম্পিং স্টেশন, ভলিবল এবং বাচ্চাদের অনেক অনেক মজার খেলা, আর অনেক ভয়ঙ্কর। আর বাচ্চারা এত মজা করে খেলছে, আমি তো দেখে পুরোই অবাক। ঢোকার পরই আমরা নিয়ে নিয়েছি টিকিট। এখানে টিকিটের দাম ছিল $28 করে 90 মিনিটের জন্য, এবং যারা আন্ডার এজ মানে 18 বছরের কম তাদেরকে গার্ডিয়ানের অনুমতি নিয়ে এখানে ঢুকতে হয়। আর সেখানে গার্ডিয়ানেরও আলাদা করে আমি ডরাই গেছি কেন আমাদের সব। তো আমরা ছিলাম 3 জন, আমার বোন এবং ইচ্ছে আন্ডার। ওরা 2 জন আমার বাবার আন্ডারে টিকিট নিয়েছে, আর আমি যেহেতু অ্যাডাল্ট আমার আলাদাভাবে আমার নিজেরটা নিজেই নিয়েছি। আমাদের 4 জনের মোট টিকিটের প্রাইস $120। আমরা এখানে 90 মিনিট খেলতে পারবো। তো প্রথমেই ঢোকেই আমার ইচ্ছে চলে গেল একটা বড় স্লাইডারসে। ওরা অ্যাকচুয়ালি চোর মজা করেছে, বাট আমার খুবই ভয় করে এইসব রাইড। কেন জানি না, ছোটবেলায় এতটা ভয় করতো না, কিন্তু ইদানিং সময় যখনই আমি স্লাইডারে যাই এরকম অ্যাডভেঞ্চার টাইপ কোনো কিছু যাই আমার খুব ভয় করে। ওরা 2 জন আমাকে অনেক টেনেছে যে আসো, তুমি টিকিট কেটেছো আসো, বাট আমি যাচ্ছিলাম। তবুও আমি কয়েকটাতে উঠেছি, কিন্তু সেগুলোর ভিডিও নেওয়া হয়নি, কারণ ওরা যখন খেলছিল ওইগুলোর ভিডিও আমি নিয়েছি, বাট আমারটার সময় ওরা নেয়নি কেউ। আর এইদিকে একটা একদম বাচ্চাদের জন্য একটা খেলার জায়গা ছিল, আর অধরা এই বলটাতে উঠে খেলছিল, আর তখনই একটা বাচ্চা ছেলে এসে ওকে হাত দিয়ে ডাকছিল যেন ওকেও উঠায়। যেহেতু অনেকটাই বাচ্চা, তো ও হাতে পাচ্ছিল না, তাই উঠতেও পারছিল না। এবার সে যখনই দেখেছে কেউ একজন উঠে খেলা করছে, তাই সেও তাকে নেওয়ার জন্য বায়না করলো। আর এরপর ওরা 2 জন মিলে এখানে খেলাতে মজেছে। এরপরে এটা 3rd ফ্লোরে আমি চলে গেলাম। আমার দেখা দেখি ওরা 2 জনও চলে আসলো, আর এরা এসে পাঞ্চিং বল দিয়ে খেলা শুরু করলো। যাও যাও, ওইটা লড়ে কে? মানে এদের 2 জনের আনন্দ আর ধরে না। আমি জাস্ট ওদেরকে পাহারা দিচ্ছিলাম। দেখুন কিসের উপর দিয়ে ওরা যাচ্ছে, নিচে কিন্তু কোনো সাপোর্ট নেই, জাস্ট একটা সুতোর উপর দিয়ে ওরা হেঁটে হেঁটে যাচ্ছে। এগুলো বিশেষ করে বাচ্চাদের জন্য, একদম যারা ছোট বাচ্চা তাদের জন্য, আর বড় বাচ্চাদের জন্য ওই যে স্লাইডার্স গুলো দেখলেন ওইগুলা। আর সবচেয়ে মজার ব্যাপার কি ছিল জানেন, এখানে ছোট থেকে বড় মানে 3 বছর থেকে শুরু করে 26 বছরের লোকজনও এখানে খেলা করছে। কারো তো বাবা মায়েরও খেলা করছিল। এইগুলোতে না, যেগুলো বড় বড় স্লাইডিং আছে ওইগুলোতে। আমি খেলি আর না খেলি, আমার ওদের দেখেই খুব মজা লাগে। দেখি আমি একদম আমার নিজের ছোটবেলায় চলে গিয়েছিলাম। জায়গাটা অনেকটাই বড়। এটা 1st ফ্লোর। এখানে বিভিন্ন ধরনের খেলা রয়েছে, এবং একটা সাইডে রয়েছে একটা রেস্টুরেন্ট বা ফুড কোর্ট টাইপের, এবং ওইটার সামনেই রয়েছে কিছু ইলেকট্রিক গেমস যেগুলো কয়েন দিয়ে খেলতে হয়, আর সেগুলোর জন্য আলাদা করে কয়েন পারচেস করতে হয়। যেহেতু এখানে আমাদের লকারে সবকিছু রাখতে হতো, তো আমার বাবা যখন এসেছিল আমি বাবার কাছেই আমার সকল টাকা পয়সা ব্যাগ সব দিয়ে দিয়েছিলাম। আমার কাছে ফোনটা ছাড়া আর কিছুই ছিল না। তো সেই জন্য ইচ্ছে আর অধর আমার উপর খুব রাগ করেছিল যে তুমি কেন টাকা আনোনি সাথে করে, কারণ টাকা না থাকায় ওরা খেলতে পারেনি। এগুলো ওদের খুব ইচ্ছা ছিল এখানে খেলার। পরে তো আমরা চলে গেলাম আরেকটা জাম্পিং স্টেশন। এখানে উপর থেকে ঝুলে ঝুলে তারপরে জাম্প করা হয়, আর নিচেটা কিন্তু একদমই ভয় পাওয়ার কিছু নেই। নিচেটা একদম একটা ফোমের জায়গা করা আছে। যদিও ভয় পাওয়ার কিছু নেই, কাটার বা ছোলার কোনো সমস্যা নেই, তাও অনেকটা ভয় করে, যেহেতু অনেকটা উঁচু থেকে লাফ দেওয়া হয়।
এই দোলনার মতো যেটা, এটা খুব একটা ভয়ের না। আর এই যে মহিলাটা টান দিয়ে নিল, এটা হচ্ছে হাতে ধরে লাফ দিতে হয়। সেই জন্য হাতের যাদের চামড়া একদমই নরম, তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেটা আমার সাথে হয়েছে। এই তো দেখছেন 3 তলা 4 তলা 5 তলা পর্যন্ত বড় বড় স্লাইডিং। ইচ্ছে আমাকে দেখে বললো, দিদি আমার ভিডিও কর। আমি ওদের ভিডিও করছি। অনেক ভিডিও আমরা নিতে পারি, কারণ এতটাই মজা করছিলাম সকলে। Ayo na tayo video. Pati! আর এই তো আমরা 3 জন অনেকটাই টায়ার্ড হয়ে গেছি। এই স্লাইডিংটা অনেক বিশাল, একদম 4 তলার উপরে। আর আমার বোনের তো কোনো ভয় ডর নেই, দেখুন কিভাবে যাচ্ছে ও। Elvin Odi. এবার ইচ্ছের পালা। আর আমরা যেহেতু টিকিট কেটেছি, প্রমাণ হিসাবে হাতে এই যে দেখছেন ব্যাজগুলো, এইটা আর হচ্ছে আমাদের মোজা দিয়েছে। কারণ এগুলো তো অনেক পিছলে টাইপের হয়, তাই আমরা যাতে পরে না যাই স্লিপ কেটে, তাই আমাদেরকে একটা স্পেশাল মোজা দেওয়া হয়েছে, যেটার মোজাটার নিচে জুতার মতো গাইড করা আছে। এই স্লাইডারটা তো একদম অনেক উঁচু, একদম খাড়া থেকে ঠুস করে নিচে নেমে যায়। পুরো অ্যাকশন পার্কের সবচাইতে উঁচু যে স্লাইডারটা ছিল, এবার সেটাতেই যাচ্ছে অদরার ইচ্ছে। একদম খাড়া একটা স্লাইডার, সোজা। আমার ভীষণ ভয় করছিল, তো আমি ওদের বলছিলাম, তোমরা যে এতগুলো খেলছো, যদি সাহস থাকে পারলে ওইটাই গিয়ে দেখাও। আর এই দুইজনের এতই সাহস, ওরা ওইখানেও চলে গেছে। জাস্ট জাম্পটা দেখুন আমার বোনের। কি ভয়ানক। এবার আমরা 3 জনে খুব টায়ার্ড হয়ে শুয়ে পড়েছি। এখানে রেস্টের কিছু কিছু জায়গা রয়েছে, মানে জাম্প করার, তো সেখানে আমরা শুয়েছিলাম অনেক টায়ার্ড হয়ে। এই দুইজনের রেস্ট নিতে গিয়েও শান্তি নেই, আবার চলে এসেছে খেলতে। এবার আসলেই টায়ার্ড হয়েছে, এবার বলছে চলো দিদি বাড়ি যাই। আমরা পুরো 90 মিনিটই ছিলাম সেখানে। আর যতক্ষণ আমরা ভেতরে ছিলাম, আমাদের বাবা মা এবং আঙ্কেল ওরা বাইরে গাড়িতে ওয়েট করছিল, কারণ এত ঠান্ডা ছিল, তারা অন্য কোথাও যেতে পারছিল না। তো খেলা শেষ হয়ে আমরা গাড়িতে যাই, এবং সেখান থেকে একটা কাছেই একটা খাবারের দোকান ছিল। আমেরিকাতে একটা খুবই ভালো ডেভস চিকেন বলে রেস্টুরেন্ট রয়েছে, যেখানে চিকেনের খুব ভালো আইটেম পাওয়া যায়, ক্রিস্পি চিকেন এন্ড বার্গার টাইপের। তো সেখানেই আমরা যাই। আর এই তো আমাদের খাবার চলে এসেছে, সাথে আমরা নিয়েছি কিছু ড্রিঙ্কস। আর খাওয়া দাওয়া শেষে অনেক টায়ার্ড ছিলাম, তো আমরা এবার ফিরছি হোটেলে। এখন প্রায় 4:30 বাজে, আর প্রচুর রোদ উঠেছে হঠাৎ করে। আর যেতে যেতে জামও ছিল অনেক সেই টাইমটাতে। আর আজকের আউটফিটটা আমার খুবই পছন্দ ছিল, আমি আর আমার বোন সেম কিনেছিলাম। এই যে হাতার কাছে একটা ফুল করা, এটা আমার খুব প্রিয়। ও আরেকটি কথা আপনাদেরকে তো বলাই হয়নি, আমরা কোথায় রয়েছি মিশিগানে, এসে কোন হোটেলে থাকছি। আমরা থাকছি হোটেল হলিডে ইনে। এটা হচ্ছে আমেরিকার একটা খুবই পরিচিত হোটেল। প্রায় প্রতিটা সিটিতে, প্রতিটা স্টেটেই এই হোটেলটার কিছু শাখা রয়েছে। এই হোটেলটা অনেকটাই ভালো একটা রিভিউ পাওয়া হোটেল। আমরা ছিলাম 2 রাতের জন্য, আর আমাদের 2 রাতের একটাই রুম ছিল, 2 বেডস করে। এখানে প্রতি রাতের ভাড়া ছিল $160 মতো, আর আমাদের 2 রাতের জন্য ভাড়া নিয়েছিল $320 এন্ড সাথে কিছু ট্যাক্স নিয়েছিল, এন্ড সিকিউরিটির জন্য $100 দিতে হয়েছিল। আর এই তো সেই হোটেলটা।
তো সেই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের অ্যাকশন পার্কের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।